রাগান্বিত হয়ে গেল। আবার মনোবিবার জানেরা মায়েরা বোনেরা আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল আমার নবীকে খোঁজা শুরু করে দিল, আল্লাহ নবীকে মারবে। হাতেতে পাথরটা উঠিয়ে নিল, হাতেতে পাথরটা উঠিয়ে নে কাবা শরীফের দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ পড়ে। ও যুবকে দূর থেকে নবীকে দেখতে পায়, কাছে কাছে নবীকে দেখতে পায় না, নবীকে নজর আসলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেতে দাঁড়িয়েছে। ও হযরত আবু বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? সিদ্দিক আকবর জবাব দিয়ে দিলেন, আল্লাহ নবী এখানে আছে, আমি কেন দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দূর থেকে নবীকে দেখছে, পাথর তুলেছে মারবে, এত সাহস! আমার স্বামীর বিষয়ে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার স্বামীর হাত ধ্বংস হোক, ধ্বংস হোক আমার স্বামী। এই রাগে পাথর নিয়ে হুজুরকে মারবে, যেই কাছে কাছে গিয়েছে হুজুর দেখতে পাচ্ছে না। বললেন না সুবহানাল্লাহ? হুজুরকে কাফেররা কম অপমান করে, জাহান্নামী আবু জেহেল আমার নবীর সামনে বলল, চলো যদি দ্বিতীয়বার দেখেছি সেজদায় পড়ে নামাজ পড়ছে, ওর মাথায় আমি পা দিয়ে পিষবো। ওহ, বললেন না নাউযুবিল্লাহ? এত বড় জাহান্নামী কাফের যে আমার হুজুরের কাছে কাছে গিয়ে আল্লাহর হুকুম, আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়েছে। সাথী সঙ্গীরা বলে, কি ব্যাপার? উল্টো দিকে আবু জেহেল বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকটে গেলাম, আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওহ, বলুন না সুবহানাল্লাহ? ওখানে এত পালা করছে, ছিটকে ভয়ে উল্টো দিকে পড়েছে। হুজুরকে যখন সাহাবারা বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু জেহেল যদি আর আমার দিকে সামান্য আগিয়ে আসতো, ফারিস্তার আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছে। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা হুজুরকে গিয়ে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে বলে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতে, মাঝে মাঝে সাহাবারা সামনে পিছনে ডান দিক বাম দিক ঘিরে নিয়ে যেতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলে দিলেন, ও আমার সাহাবারা, এই আমার এত কাছে নয়, একটু দূরে দূরে সরে যাও। তোমরা জানো, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে মাঝে মাঝে হুজুরকে ফেরেশতারাও ঘিরে নিয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরা আমার হুজুরের শানই বোঝে না, এরা হুজুরের মাকামই বোঝে না। হযরত উম্মে আসিম বলেছেন, ওনার স্বামীর নাম ছিল উদবা। হযরত উদবা রাদিয়াল্লাহু আনহু কিতাবে এসেছে, ওনা বলতে আমরা ওনার তিনটে স্ত্রী, এত খুশবু বক্ত আতো ঘরের মধ্যে। কেন মেয়েদের খুশবু মেখে বাইরে যাওয়াটা ইসলামে নিষেধ আছে। যেই মেয়েটা খুশবু মেখে বাইরে যাবে, ওই খুশবু গন্ধটা শুকে ছেলেরা মেয়েটার দিকে ঘুরে ঘুরে দেখবে। ওই জন্য শরীয়তের বিধান হলো মহিলাদের খুশবু মেখে বাইরে যাওয়া যাবে না। আর মেয়েরা যেটা মাগবে সেটার রং হবে, খুশবু হবে না। ছেলেরা যেটা মাগবে ওটা রং থাকবে না, খুশবু হবে। মেয়েরা যেটা মাগবে ওর খুশবু হবে না, রং। মানে আমাদের বাড়ির মেয়েরা বোনেরা সেই কত কি মাকে না, একটু চিকচিক চিকচিক করে, কি বলে ওটা, আফসানা না কি এরা বলে না, চিকচিক, হ্যাঁ আফসানা, চিকচিক করে। তাও আবার সবার জন্য নয়, স্বামীর জন্য সাজবে। সুবহানাল্লাহ বলে। স্ত্রীদের সাজাটা হলো খালি স্বামীর জন্য। এখন তো আমাদের সমাজে স্বামীকে কি দেখা, সারা বছর ঘরে ছেঁড়া শাড়িটা পরে ঘোরে, আর বাইরে গেলে সেই দামিটা স্ত্রী গলাটা বার হচ্ছে।
কথা বলে না? হুজুর বলেছে মেয়েদের যত সাজুগুজো সব স্বামীর জন্য। বলুন সুবহানাল্লাহ। স্বামীটা এক সপ্তাহ পরে সেই মাছ নিয়ে কত দূর চলে গেছে, উড়িষ্যায় মাছ দিতে গেছে। 3 মাছ কত দূরে বিক্রি, বিহারে গেল, আপনার ঝাড়খণ্ড থেকে মাছ 3 মাছ বিক্রি করে এলো। এক সপ্তাহ পর ঘরে এলো, স্ত্রী সন্ধ্যেবেলায় শিরা শাড়ি পরে দাঁড়িয়ে। কেন? এক সপ্তাহ পরে স্বামীটা এলো, সাজতে পারেন না, সুন্দর শাড়ি পরে সুন্দর করে সেজে স্বামীর জন্য দাঁড়াতে পারেন না। স্বামী এলো, সালাম দিলেন, আল্লাহ আপনার উপর রহমত দেবেন, স্বামীর উপর দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি নামাজ আর রোজা আর কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব হয় না, এগুলো করলে আল্লাহ নামায় আমালে সওয়াব লিখে দেয়। যতক্ষণ স্বামীর সঙ্গে হেসে হেসে স্ত্রী কথা বলবে, অভদ্র কথা নয়, যতক্ষণ স্বামীর সাথে হেসে হেসে স্ত্রী কথা বলবে, আর যতক্ষণ স্বামী স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলবে, আল্লাহ রহমানুর রহিম উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমতটা বর্ষণ করতে থাকবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর যে স্ত্রী তার স্বামীর উপর জবানে চুপড়া করে আল্লাহ ওই মেয়ের উপর লানাত দেবেন। হুজুর মেরাজ শরীফে গিয়ে দেখেছিলেন জাহান্নামায় মেয়েদের সংখ্যাটা বেশি। জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বলেছিলেন, হুজুর মেয়েরা জাহান্নামায় আসার কারণ বেশি হওয়ার কারণ হলো স্বামীদের অবদ্ধ হবে। যেই স্ত্রীটা স্বামীর সাথে বিয়াদবি করে ওই স্ত্রীর উপর আল্লাহ লানাত, আল্লাহ ওই স্ত্রীটাকে জাহান্নামী স্ত্রী। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এগুলো আমাদের গুণগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী, ওনার 3 জন স্ত্রী বলে আমরা এত খুশবু মাখতাম ঘরের মধ্যে। যখন হুজুরের সাহাবী হযরতে উতবা আসতেন, ওনার খুশবুর কাছে আমাদের খুশবু টেক্কাই খেত না, কিন্তু আমরা ওনাকে খুশবু মাখতে দেখি না। কিতাব এসেছে হযরত উতবা একদিন অসুস্থ ছিলেন, এই গায়ে একটা চাদর দিয়ে শুয়েছিলেন। হুজুর ওনার এই অসুস্থতা দেখতে গেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে বসে খোঁজ খবর নিয়ে হুজুর নূরের মুখ থেকে থুতু শরীফটা হাতের মধ্যে নিয়েছিলেন। থুতু শরীফ নিয়ে দুটো হাতে মাখিয়ে ওই চাদরের মধ্যে হাতটা দিয়ে শরীরে হুজুরটা হাতটা বুলিয়ে দিয়েছিলেন। মরণের আগে পর্যন্ত হযরত উতবার শরীর থেকে এত খুশবু বার হতো, মানুষ এই খুশবুতে মোহিত হয়ে দেওয়ানা হয়ে যেতেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এরা হুজুরের শানই বোঝেন, আল্লাহ আর হুজুর এত আলা মাকাম করেছেন, এত আলা দরজা। ইসলামের প্রথম যুদ্ধ বদর, যুদ্ধ করতে গিয়ে দুশমনদের তলোয়ারের আঘাতে একজন সাহাবী এই মাঝখানটায় লেগে, কাঁধের মাঝখানে লেগে দুটো হাত দুদিকে হয়ে গেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো হাতকে আবার এক জায়গায় দিয়ে দোয়া করে দিলেন, যেমন কারে শরীর আল্লাহ তেমন আবার ঠিক করে দিলেন। বলবেন আলহামদুলিল্লাহ। সে হুজুরে ভালোবাসা মহব্বত তৈরি করে দ্বীনের জন্য। হুজুরের সাহাবারা কম মেহনত করে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যে মহিলাটি জীবন দিয়েছিলেন, কি নাম বলেন তো? একজন মেয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছে প্রথম, কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন না সুবহানাল্লাহ? মেয়েদের মন কিন্তু নরম, মেয়েদের মন ছেলেদের থেকে অনেক নরম। তারপরে কাফেররা ইসলামের নূর থেকে সরাতে পারে। হযরতে সুমাইয়াকে নিয়ে চলে যাওয়া হলো। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনে টেনে নিয়ে চলে গেলেন বেঈমান কাফেরের দলগুলি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এতটা জুলুম শুরু করে দিল, এতটা অত্যাচার শুরু করে দিল। হযরত সুমাইয়া জানিয়ে দিয়ে, এ বেঈমান কাফেরের দলেরা, এ মক্কার কুফারে কুরাইশরা, আমি সুমাইয়াকে যত কষ্ট দাও না কেন আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলের নাম ছিল হযরত আম্মার, ওনার স্বামীর নাম ছিল হযরত ইয়াসির। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী খানদানের জন্য দোয়া করে দিয়েন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও ইয়াসির খানদানের সদস্যরা, ও ইয়াসির খানদানেরা, আমি নবী দুনিয়া জাযা দিতে পারলাম না, দুনিয়া
বদলা দিতে পারলাম না, তোমাদের সাজা করো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় তোমাদের সাজা দিতে পারলাম, এই সাজা আল্লাহ তোমাদের জন্য আখিরাতে আল্লাহ জমা রেখে দিয়েছে। ওহ, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা জানাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে ওনার শরীরে দিয়ে রাখতো। শরীরে এক ফোঁটা গরম তেল পড়ে গেলে সারাটা দিন ওইখানটায় ঘুরতে ফিরতে নজর চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? শরীরে নরম চামড়ায় এক ফোঁটা গরম তেল পড়ে গেলে সারাদিন ওখানে আমাদের নজর থাকে। আহা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে গায়ে দিয়ে রাখতো। মাঝে মাঝে কষ্টের চোটে জ্ঞান হারিয়ে ফেলতে, তারপরে ইমানের নূর অন্তর থেকে মুছতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোমরে গোশত ছিল না। উলামা হযরতরা জানেন, ওনার জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। হযরত খাব্বাব একজন যুবক সাহাবী, হুজুর কোমরে গোশত নাই, গর্ত হয়েছিল। উনি ছিলেন একটা ইহুদি মেয়ের খাদেম। উনি মুসলমান হলে মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে কোমরটায় দিয়ে রাখতো না। ওই লোহার গরমে কোমরের গোশত গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওমর ফারুক জিজ্ঞাসা করেছে, এই খাব্বাব, কি বাবা তোমার কোমরে গর্ত হয়ে আছে? উনি ভালো করে ওমর ফারুককে দেখালেন, ওনার কোমরটা গর্ত গর্ত, গোশত নয়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে, হুজুর আমি যখন মুসলমান হয়েছিলাম মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল হুজুর, ওই লোহার গরমে গোশত পানি হয়ে গিয়েছে, তারপরও কিন্তু আমি ইমানের নূর আমি ছাড়ি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, এটা হলো মুহাব্বত, এটা হলো প্রেম। এটা ইমানের তারিফ করি তো আল্লাহ ভালোবেসে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার বন্ধু সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। ওই সাহাবাদের ঈমানের তারিফ আল্লাহ করছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত হুজুরের সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা জানাকে হযরত বিলাল ইবনে রাবাহ দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল। কে? বিলাল। জানাকে ঘিসে নিয়ে চলে যায়, ও জমাকে টেনে টেনে নিয়ে চলে গিয়ে এতবার মেরেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়া গুলি ফেটে গিয়ে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, হে মক্কা বেদী বেঈমানে দলেরা, হে মক্কা কুফারে কুরাইশরা, আমি বিলাল, আমাকে এতবার তোমরা মেরেছো, শরীরের চামড়া গুলি ফেটে গিয়েছে, রক্তকণা গড়িয়ে গড়িয়ে চলে যায়, তোমাদের মনে থেকে কোনো দয়া নাই, তোমাদের মনে থেকে কোনো মায়া নাই। মক্কা কাফের গুলি জানিয়ে দিল, ও বিলাল ইবনে রাবাহ, আল্লাহকে তুমি ভুলে দাও, শরিয়াত কানা তুমি ছেড়ে দাও, নবীকে তুমি ভুলে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, চামড়া ফাটা শরীরে, কষ্ট অবস্থায় জানিয়ে দিয়ে, হে মক্কা বেদী বেঈমানে দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে চাবুকখানা ধরিয়ে দিল, হাতেতে চাবুকখানা দিয়ে দিল। ও আম্মার ইবনে ইয়াসির, এই চাবুকের মারো, তুমি হযরত বেলালকে মারো, তুমি বেলালকে মারো। বেলাল যে মুসলমান হয়ে গিয়েছে, তখন পর্যন্ত হযরত আম্মারের মুসলমান হওয়াটা কাফেররা জানতো না। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালের কাছে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গিয়ে চোখ পড়া পানি লেখালেন, হযরত আম্মারকে জানিয়ে দিল, ও হযরত আম্মার,
চার আমাকে মেরে দাও, তা নাহলে তোমাকে এরা মারবে, তা নাহলে তোমাকে এরা কষ্ট দেবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকের ছুঁড়ে ফেলে দেন, চিৎকার দিয়ে জানিয়ে দেন, চিৎকার দিয়ে শুনিয়ে দেন, এ মক্কা বেদী বেঈমানের দলেরা, হযরত বেলাল একা মুসলমান নয়, আমি আম্মার আমিও হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একা মুসলমান নয়, আমিও মুসলমান। এ কাফেরের দলেরা কত মারতে পারিস, আমি আম্মার এতদিন লুকিয়েছেন, আজ আর লুকিয়ে নয়। হযরত বেলাল সে যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারে, আমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য মার খেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সাহাবাদের ঈমান। এটা হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। বাপের নাম ছিল রাবাহ, মায়ের নাম হামামা। এক বর্ণনা এসেছে যে ওনার মা ছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া। আর আরেকটা জায়গায় এসেছে ওনার মা ওই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে, রাজকন্যা ছিলেন বিলাল হুজুরের মা হামামা। আব্রাহা 570 খ্রিস্টাব্দে যিনি কাবা শরীফ ভাঙতে এসেছিল, 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা, কোনটা বলেন তো? একটুখানি ত্রিপুরে তো মাশাআল্লাহ লোকজন ভালোই বসে থাকে সারারা, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের অর্ধ এলাকার একটা ঐতিহাসিক মাহফিল এটা, আলহামদুলিল্লাহ বললেন না? হযরত বেলাল ওনার মায়ের নাম হলো হামামা। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা। ফিল মানে হাতি, আরবিতে ফিল হাতিকে বলে, ইংরেজিতে বলে এলিফ্যান্ট। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই সূরা ফিল আল্লাহ নাযিল করে দিলেন, হাতিস সূরা। 13টা হাতি নিয়ে এসেছে আর 60,000 সৈন্য। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানী নাম ছিল সানা। এই ইয়েমেন এর রাজধানী সানা। এই সানাতে আব্রাহা বাদশাটা গির্জা তৈরি করেছে, গির্জা। গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে দিল কাবা শরীফে আর ফিরে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে এবার ইবাদত হবে। এটা আরবের লোক একটু ক্ষিপ্ত হয়ে গেছিল, রেগে গিয়ে বলল এই আব্রাহা বাদশাকে শাস্তি দিতে হবে। কি হবে? দুটো বর্ণনা, একটা বর্ণনায় ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল। সূরা ফিলে যদি শানে নজুল আপনি দেখেন, সূরা ফিলে যদি তাফসীরের উপরে যদি ফলো করে, উলামা হাজরাতরা জানেন এগুলো, সাধারণ লোক যদি দেখতে চায় সূরা ফিলের শানে নজুল দেখলে বুঝতে পারবেন। আর একটা বর্ণনা এই মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল আরবরা। আব্রাহা বাদশা রেগে গেছিল 525 খ্রিস্টাব্দে। রেগে গিয়ে ওই 60,000 সৈন্য 13টা হাতি নিয়ে 570-এ ভারত হয়েছে কাবা ভাঙবে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, তয়রুন মানে পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, দল দল। আমরা ভাবি ওই পাখিটার নাম আবাবিল, কিন্তু আবাবিল মানে হলো দল দল। তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, পাখিটার নাম তেমন লেখা হয় না, ওই জন্য পাখিটাকে আবাবিল হিসাবে চিহ্নিত করা হয়। তবে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, দল দল। পাখিটার নাম নাই বলে পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। পাখিটার সাইজ ছিল ঠিক চড়ুই পাখির মতন ছোট ছোট, আর এক একটা পাখি 3টা করে পাথর বহন করেছিল। এক একটা পাখি 3টা করে পাথর। আল্লাহর গজব যেখানে হয় ওখানকার দেখা লাগে না গজব যেটা আল্লাহ দিচ্ছেন জিনিসগুলো কত বড়। গজব একটা যদি বালুর টুকরা দিয়েও যদি আল্লাহ দেন ওটাও গজব। এক টুকরা বালিতে আল্লাহ পাক এলাকা পুরো তাওয়া করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। আমাদের ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। এই চতুর্দিকে দেখছেন না খালি তরকাচ্ছে লাপাচ্ছে। এক সপ্তাহ আগে খবর এলো 3জন ডক্টরের কাছ থেকে ওই 300 কেজি কি বার হয়েছে,
আরডিএস, আমি যে বুঝতে কি নাম বলে, আর আর দিয়ে না আই, আর ফর রিপাবলিক, তাই তো? ইন্নাই বলেন তো। হ্যাঁ, আপনি ওপরটা চলে আসেন, ওই চেয়ারে হবে না আপনার, এখানে আসেন। এই চেয়ারগুলো না মানে এখন আগা মজবুত হচ্ছে না, এখানে আসেন, আসেন না। আপনারাই তো তৈরি করছেন চেয়ার কোন এলাকায়, ওই ভাঙা চোরা সব এক জায়গায় জড়ো করে সেই কি করে দিয়ে ওই 80 টাকায় চেয়ার ছেড়ে দিয়ে, এই আগের মতন আর কোনো আছে? ওগুলো এক এক জায়গায় মালদায় গেলে 50 টাকায় বিক্রি হয়। 50 টাকা চেয়ার আগে ছিল, 400 টাকা করে পিস ছিল আগে। মানে কি যা পাচ্ছে ভাঙা চোরা গুড়িয়া বলে তো, গুড়িয়া বলে না, ওইগুলো মেশিনে দিয়ে পুরো পেস্টিং করে সে দানা দানা বার হচ্ছে, ওই দিয়ে তৈরি করে বেঁচে দিচ্ছে। আগের গুলো দেখবেন, এগুলো মজবুত না। আমাদের আমি নিজে এক জায়গায় বসে দেখি 4টে ঠ্যাং 4দিকে হয়ে গেছে। এই শরীরে যদি ওই হয়, ওই শরীরে কি হবে? এত মোটা শরীরে যদি এই হয়, আপনার রোগা শরীরটাই কি হবে আপনি জানেন কি হবে? ওই যে রিক্সে বসবেন অমন চেয়ার গুলোতে, হাতলটায় বসবেন, আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর চেয়ার থেকে বসলে অভ্যাতে লেগে যায়, আল্লাহ মাফ করেন, খুব কঠিন জিনিস এগুলো। যখন চেয়ার বসবেন বিয়ে বাড়ি থেকে একটু ধরে চেক করে নেবেন, তলায় ফাটা থাকে অনেক সময়, ঠিক না ভুল বলছি? কম দামি চেয়ার বাজারে বিক্রি হচ্ছে, অজ্ঞাত পড়ে গেলে একটুখানি চোটে অনেক কিছু হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই ডক্টর 3টে ডক্টরের কাছ থেকে বলো 300 কেজি আরডিএস নাকি বার হয়েছে, আজকে বলছে ওটা ওই নয়, ইউপির পুলিশ খোলাসা করছে। নিতে থাকে, আমি ফালতু বলিনি, ও মিডিয়া হচ্ছে, বুঝতে পারেন না? মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী নিউজ অনেক ভাইরাল, মোহাম্মদ অমুক নিউজ অনেক ভাইরাল, কথা বুঝতে পারেন না? নিউজ অনেক ভাইরাল, চতুর্দিকে হই হই, সব ওই মিডিয়া যারা সাংবাদিক ওই মাইকেলে ছুটছে দেখছেন না? দেখেন মিডিয়া আবার ছুটাছুটি কবে থেকে শুরু করলো, কাজ খুঁজে পায় না, কাজ কম না। কদিন আগে আপনাদের এই পাশে চাপড়া, কদিন আগে আপনাদের পাশে চাপড়া নয়, চাপড়া কথা বলে না, চাপড়া কিছুটা দূরে দেখেন থেকে ওই হাবড়া দিয়ে বার হয়ে গেছে চাপড়া, এই চাপড়ার ওখানে সরস্বতী, হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিয়েছে, জানেন? খবর রাখতে হবে তো, খালি টিকটক আর ফেসবুকে ব্যস্ত হলে হবে না, এগুলো লিখে রাখবে, কাজ দেবে, কাজ দেবে। ওই প্রশ্ন করে দেখেন না, তুমি ভারতীয়রা বাংলাদেশী, তোকে কে অধিকার দিয়েছে? আমি ভারতে বাংলাদেশী, তুই কি? নির্বাচন কমিশনার আমার কাগজ সাবমিট না করতে পারলে তখন নির্বাচন কমিশনারতে আমার উপরে আইন লাগু হবে। তুমি আমাকে প্রশ্ন করছো কার্ড দেখাও, আমি তোমাকে বলি তোমার কার্ড আমাকে দেখাও, কে তুমি? এবারে লিখলো বলে বাংলাদেশের একটা লোক আমাদের নাগরিকতার প্রমাণের জন্য বিএলও পদে দায়িত্ব পেয়েছে। কত হাস্যকর ব্যাপার বলেন, ভারতীয় লোক নিজের নাগরিকতা প্রমাণ দেবে বাংলাদেশের লোকের কাছে, কখন হাসি লাগছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি মজাক শুরু হয়ে গেছে। কদিন আগে এই হাবড়া পাশে চাপড়া, ওখানে হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর ভেঙে দিল, কে ধরা পড়লো জানেন? প্রসেনজিৎ ঘোষ বলে। মুসলমানের নাম গুলো এমন কবে থেকে শুরু হয়ে গেল? মুসলমান এমন নাম কবে থেকে রাখলো? আমাদের দেশে মুসলমান এমন নাম রাখেন, আপনারা রাখেন না? কেমন সেই কার্ড দিবে, ভাঙলো, ওর নামটা বলছে নারায়ণ হালদার। মুসলমানরা নারায়ণ হালদার কবে থেকে নাম রাখা শুরু করলো? কথা বলে না? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন রে ভাই, আমাদের হিন্দু মুসলমানের ঝগড়া নাই তো, আমাদের কোন অশান্তি নাই তো, মেলবন্ধন, ভালোবাসা, ভ্রাতৃত্ব সবই তো আমাদের আছে, ঠিক না ভুল বলছি? কত জায়গায় জলসা হয়, হিন্দু ভাইরা থাকে বলে সেখানে চিকেন করে, কত জায়গায় ভেজ বিরিয়ানি করে, কেন? সবাই মিলে কাঁধে কাঁধে, একদিন যদি বিফ নাই খাই, তারা বলে হুজুর বাজারের জলসা, বিফ নাই খেলে না খেলে ভেজ বিরিয়ানি করে দিল, ফ্রাইড রাইস করে দিল, কোথায় চিকেনে বিরিয়ানি করে, কেন? ভ্রাতৃত্ব, মেলবন্ধন, একে অপরের প্রতি এই সহনশীলতা, ঠিক না ভুল বলছি? আমাদের ঝগড়া নাই তো, কই আমাদের অশান্তি নাই তো, 3 নম্বর লোকটা কোথা থেকে ঝগড়া লাগাতে চলে? এই 3 নম্বর লোকগুলো যদি শাইস্তা না করতে পারি, খবর আছে আমাদের, বাঁচতেও দেবে না এরা আমাদের। বাংলায় কিছু মন্ত্রী বলে
যারা বাংলাদেশ থেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের এসেছো, চিন্তা নাই। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ভারত ধর্মশালা নাকি, কি বলে বাংলা একটা হিন্দু ভাইগুলোর সাথে খেলছে, বলে কোনো চিন্তা না, সব হয়ে যাবে। আর ওদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সম্মানীয় শ্রী অমিত শাহ, ওই চেয়ারটাকে সম্মান করতে হবে, ওনাকে নাই করতে পারে। আমাদের শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাইম মিনিস্টার, ওনাকে ব্যক্তিগত আমাকে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু চেয়ারটার জন্য ওনাকে সম্মান করতেই হবে। যাই বলে প্রাইম মিনিস্টার হিসাবে ওনাকে মানতে তো আমাদের হবেই হবে, ঠিক না ভুল বলছি? ওনাকে ব্যক্তিগত ভালো নাও লাগতে পারে আমার, কিন্তু চেয়ারটার জন্য সম্মান তো ওনাকে দিতে নাই, তো অসুবিধা। আমি দেশের নাগরিক, আমার দেশের প্রাইম মিনিস্টারকে না সম্মান দিলে ওটা তো ভুল হয়ে যায় একটুখানি। অমিত শাহ বলে দিচ্ছে ভারত ধর্মশালা নয়, যে খুশি এসে নাগরিকত্ব পেয়ে যাবে। দুটো কথা কেমন দুদিকে বলে বিপরীত গতিতে ছুটছে, দুটো কথা বিপরীত গতিতে ছুটছে। আজকে দেখলাম ওই কাকদ্বীপে নিউজ হয়েছে, 400 টাকা করে নিচে বাজে এনআরসির ফর্ম ফিল আপ করে দিচ্ছি, দেশের নাগরিক পেয়ে যাবে, স্লিপ দিচ্ছে না। একটা নিউজে দেখলাম আজকে আস্তে আস্তে কিভাবে মানুষের সঙ্গে মজাক চলছে, দেখেন হিন্দু ভাইগুলোকে নিয়ে কিভাবে খেলছে। আমরাও চাই না যে আমার সমাজের আমার কিনা একটা হিন্দু ভাই কষ্ট পায়, ঠিক না ভুল বলছি? এটা আমরা আশাবাদী না, না আমরা আশাবাদী নই। আমার দেশের আমার রাজ্যের একটা পরিচিত নাগরিকের কষ্ট, এটা আমরা আশাবাদী নয়। কিন্তু মুসলিমকে তো মজা নিবার কি আছে? বেশি মজা মুসলমানকে নিয়ে নাও নাই। উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। চলে বলে আসামে 3 বার এনআরসি হয়েছে ডিটেনশন ক্যাম্পে, যদি 2 লক্ষ হিন্দু যায় 14 লক্ষ অন্যজন গেছে। ঠিক না ভুল বলছি? ওরা ভেবেছিল 14 লক্ষ মুসলমান 2 লক্ষ অন্যজন আসবে, পাল্টি খেয়ে গেছে। 2 লক্ষ মুসলিম 3 লক্ষ মুসলিম 14-15 লক্ষ অন্যজন, মানে সবসময় খালি ইসলামকে ঘৃণার চোখে দেখে। কেন রে ভাই? আমি তো আপনাকে ঘৃণার চোখে দেখি, আমার হুজুর তো আমাকে আপনাদের ঘৃণার চোখে দেখতে মানা করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমান যদি আবু দাউদ শরীফের রিওয়ায়াত একটা অমুসলিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, অন্যায়ভাবে কোনো অমুসলিমের উপর জুলুম করে, হুজুর বলেছেন কিয়ামতে ওই মুসলিমের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে আমি নবী মুসলিমের বিরুদ্ধে বিচার চালাবো। এটা আমার ইসলাম। সুবহানাল্লাহ বলে, আর কি জোরে বলা গেল না? আরেকটা রিওয়ায়াত এটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াসত তার কিতাব বুখারী শরীফের রিওয়ায়াত, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না আর-রিয়াহাতা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। হুজুর বলেন, যদি কোনো মুসলিম চুক্তি আবদ্ধ হয়ে কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, তারপরে মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হারি বলে দি ইসলাম উগ্রপনা। কি রে, এই কি অত্যাচার, এই কি জুলুম! আমরা গত কয়েক মাস আগে দেখেছি রাজধানী সহ বিভিন্ন রেলের লাঠি মেরে মেরে কাঁচগুলো কারা ভেঙেছে। দেখেন না আপনারা, কোথায় কি প্রোগ্রাম ছিল, ফেরার সময় গেট খুলে নেবে বলে এসি রুমের কাঁচগুলো ভাঙছিল, নেট করলে এক্ষুনি পেয়ে যাবে। আমরা দেখেছি আরপিএফ, জিআরপিএফ, বিএসএফ অফিসার গুলোকে তারা রাস্তায় ধরে ধরে পিটিয়েছে, লাঠি জুতা মেরেছে, ওটা আমরা দেখেছি। আমরা আমাদের করে সম্প্রীতি দেখাতে শোনা, সম্প্রীতির বার্তা আমার হুজুর আমাদের শিখিয়ে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ওই মিথ্যা খবর চলে গেল, ইউপি পুলিশ যে বললো ওটা আরডিএস না কি, ওটা নয়, ওটা অন্য জিনিস। ওই মেইনস্ট্রিম মিডিয়া ওটা তার ওইভাবে প্রচার করছে না, করেছে দেখেছেন, যেটা দুর্নাম করার করে দিয়েছে, আর হচ্ছে না। আরেকটা রিপোর্ট করছি মাঝে মাঝে দেখছি কিছু কিছু ছোট ছোট মিডিয়া যে ওই গাড়িটা ওটা নাকি সিএনজি ব্লাস্ট হয়েছে বলছে। এটা একটা রিপোর্ট আজকে শুনলাম, সত্য মিথ্যা আমি এটা নয় যে কোনো মুসলমান ধরা, না না, মুসলিম ধরা পড়লে শাস্তি দেন, কেন করবে?
কে অধিকার দিয়েছে মুসলমানটাকে অন্যায় করা? ঠিক না ভুল বলছি? কোন যদি মুসলমান এই কর্ম যদি করে অবশ্যই তার শাস্তি দেন, যত কোটি শাস্তি দেন, আমরা বলছি দেন। কে অধিকার দিল? মুসলিম বলে ছাড় পেয়ে গেল? না না, অন্যায় করলে শাস্তি দেয়, অন্যায় তার শাস্তি দেয়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই আব্রাহা কাবা শরীফ ভাঙতে গেল, 60,000 সৈন্য আর 13টা হাতি, এক একটা পাখি আল্লাহ পাঠিয়েছেন। যাকে যাকে এক একটা পাখির কাছে 3টে করে পাথর, একটা মুখে দুটো দুটো পায়ে, একটা মুখে আর একটা বর্ণনা দুটো দুটো ডানার নিচে। পাথরের সাইজটা ছিল ঘুগনি রান্না হয় ওই মোটর বুট বলে না, বুট, ওই বুটের মতন গোল গোল। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি ওই উপর থেকে ফেলেছে, যার শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে হাড় গোস্ত ভেঙে গর্ত হয়ে নেমেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভাগিরা, মক্কা শরীফে খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, উনি ছিলেন কাবা শরীফের প্রধান মুসল্লি। আব্দুল্লাহ বাদশার কাছে চলে গেলেন, আব্দুল্লাহ বাদশার সামনে চলে গেলেন। ও হযরত আব্দুল মুত্তালিব, কাবা শরীফ ভাঙতে এসেছি, কাবা ভেঙে চলে যাব, কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আব্দুল্লাহ বাদশা, আমি আব্দুল মুত্তালিব 200 করব, আপনার সৈন্যরা চুরি করে নিয়ে দেয়, আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200 ডাউট ফিরিয়ে দিল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুসল্লি, আপনার 200 উটের চিন্তা হয়ে গেল। কাবার চিন্তা করলাম, আমি যে কাবা ভাঙতে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আব্দুল্লাহ বাদশা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওটার মালিক আমি না, 200 উটের মালিক আমি। আমার মাল দিয়ে দাও, ও থাকবে না, ভাঙবের মালিক আমি না, যিনি মালিক তিনি রক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। এই যখন এসেছিল, বিলাল হুজুরের মা বন্দী হয়েছিলেন। যেই ঘরে বিলাল হুজুর আব্বা কাজ করতে, ওই ঘরে বিলাল হুজুরের মা, দুজনের বিয়ে হলো। আল্লাহ সন্তান দিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে, জানাকে আল্লাহ তো ইজ্জত দিলেন, হুজুরের মুয়াজ্জিন হয়ে গেলেন। জোরে বলে, হাদিসে এসেছে হুজুর বলেছেন, আমি মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে চলার আওয়াজ, ওই আওয়াজটা ছিল বিলালের চলার আওয়াজ। বিলাল হুজুর দুনিয়ায় হাঁটেন, ওই আওয়াজটা হুজুর জান্নাতে গিয়ে পেয়েছেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ, যিনি হলেন আমার হুজুরের মুয়াজ্জিন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের মুয়াজ্জিন কজন? হুজুরের মুয়াজ্জিন হলেন দুজন। সুবহানাল্লাহ। আরেকটা ছিলেন না, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনিও হুজুরের মুয়াজ্জিন। সিয়াসতের কিতাবে এসেছে হুজুর বলেছেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফের রাত্রিতে আযান দেবে, তোমরা সাহারি শুরু করে দেবে, মানে তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন আযান দেবে, তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মামাতো ভাই ছিলেন, মায়ের সম্পর্কে ভাই হতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না। জানার জন্য আল্লাহ কুরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না, সূরা আবাসার 16টা আয়াত ওনার জন্য আল্লাহ নাযিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের কাফেরদের দাওয়াত দিচ্ছেন,
আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দিয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি একটু আমাকে বলেন, দিন সম্পর্কে একটু আমাকে জানান। আল্লাহ নবী কোনো কথা বলে না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইহুদিদের নেতাদের সাথে কথা বলে, ওই জন্য ওনার কথা কিছু বললেন না। ও তোমাকে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনটা খারাপ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিন। ও আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় হয়তো তিনি দিন কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সুযোগটা পেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শুনে শুনে মুখস্থ করলেন। হুজুর আরেকটু পড়েন। আল্লাহ নবী আরেকটু পড়তেন, শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামান শরীফে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখে দেখতে পেতেন না, হুজুরের জবানে কোরআন শরীফ শুনতেন। আর একটু পরে ওনার এই শোনার আগ্রহ থেকে হুজুর একটু ওনাকে সময়টা বেশি দিতেন। আর উনি হুজুরের দরবারে এলেই হুজুর বলতেন, এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমাদের হুজুর যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গিয়েছেন সব সময় ওনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। হুজুরের দায়িত্ব ওনাকে দিয়ে যেতেন। হুজুর মদিনা শরীফের অন্ধ সাহাবী, কিন্তু দায়িত্ব হুজুর দিয়েছেন। হুজুরের বিশাল শরীফের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত 2 বছর 2 মাস, কম বেশি 2 বছর 2 মাস। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, এর তাফসীরে একটা ওয়াকিয়া এসেছে। অনেক কটা ওয়াকিয়া, তার মধ্যে একটা ওয়াকিয়া জালালান শরীফে আমি দেখছিলাম। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুজনে যাচ্ছেন। আবু দাহদা হুজুরের যাওয়াটা আবু বকর সিদ্দিকের আগে হয়ে গেল। হুজুর তামবিহ করলেন, এই আবু দাহদা, তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো আর দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় না। যারা বলবেন সুবহানাল্লাহ। ওনার খেলাফত কেটে গেল। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দায়িত্ব পেলেন, নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর জানা শানে বলেছেন, তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে আমার উমারের নামটা বাদ দিও না। সুবহানাল্লাহ বলবেন না, মানে নেক লোকেদের কথা একটু আমার উমারের নামটা রেখো তোমরা। আহা, বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। আজও আমরা কিছু হলে আজও বলে ফেলে, আল্লাহ যদি একটা উমর ফারুক পৃথিবীতে পাঠাতেন আল্লাহ। এটা হুজুরের দোয়া, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ওনাকে কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর বলে, হুজুর জীবনের একটা শখ আমার রয়ে গেল, সব হয়েছে এটা হয় কি না, জীবনের একটা আশা যদি একটু দিনের জন্য যুদ্ধে যেতে পারতাম। উমর ফারুক বলে, অন্ধ লোক তুমি যুদ্ধে কি করবে, চোখে দেখতে পাও না? উনি বলে, হুজুর অন্ধ তো কি হয়েছে, ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। যারা বলবে না সুবহানাল্লাহ। আহা, কি ঈমান সাহাবাদের, কি প্রেম সাহাবাদের।
বলছে কানা তো কি হয়েছে, ঝান্ডাটা তো তুলে রাখতে পারবো হুজুর, আমাকে ভয় লাগবে না। কেন জানেন হুজুর, আমি ঝান্ডালে দাঁড়াবো, কাফের কে এলো আর কে গেল চোখে তো দেখতে পাবো না, ভয় লাগবে না হুজুর, ঝান্ডা ধরেই রাখবো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সাহাবারা দিনের জন্য যাবার কি আগ্রহ ছিল। হুজুরের সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যেই রাত্রিতে বিবাহ হয়েছে, বিবির সাথে খালি সম্পর্ক হয়েছে, ফরজ গোসল এখনো হয়নি। হুজুরের ডাক পড়েছে, বিবিকে রেখে পাশ থেকে উঠে ছুটছে। আহা, যুদ্ধের ময়দানে গেলে ওই অবস্থায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ভুলেই গেছেন ফরজ গোসল আমাকে করতে হবে, এতটা দিওয়ানা হয়ে গেছে দিনের জন্য। ওনার বিবি যখন খবর পেলেন যে হুজুর শহীদ হয়েছে, লাশটা পাওয়া যাচ্ছে না, কাঁদতে কাঁদতে হুজুরের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর লাশটা একটু খোঁজার ব্যবস্থা করেন হুজুর। কেন না, আমার স্বামীর জন্য গোসলটা ফরজ ছিল। আমাদের গতকাল বিয়ে হয়েছে, হুজুর সম্পর্ক করেছে, গোসল করতে পারে না। আল্লাহ নবী বলে খোঁজো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে হুজুরকে জানালেন। হুজুর বললেন ওই পাথরের আড়ালটাই দেখো। গিয়ে দেখছেন হানজালা হুজুরের শরীর থেকে তখনও পানি টপকে টপকে পড়ছে। জোরে বলুন না, আর জোরে বলা গেল না? আমার হুজুর বলেছে, আল্লাহ আমার হানজালার উপর এত খুশি হয়ে গেছে, ফেরেশতাদের দিয়ে আমার হানজালাকে আল্লাহ পাক ফরজ গোসল করিয়ে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী তাবুকের জমিনে চলে গেলেন নবম হিজরিতে। ওটা ছিল হুজুরের জীবনের শেষ যুদ্ধ। 30,000 সাহাবা দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবা, কার কাছে কি আছে বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দাও বাবা, আমার হাতে দাও বাবা। সাহাবারা মাল দিয়া শুরু করে দেন। ও বাবা সাহাবা, কে কে যাবে তৈরি হয়ে দাও, আল্লাহ দ্বীনের জন্য। ইসলামের শেষ যুদ্ধ হুজুরের নবম হিজরিতে তাবুকে যুদ্ধে যাবেন। সাহাবাদের কাতার লেগে গেল, সাহাবারা দলে দলে জড়ো হয়ে গেল। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর খানা পৌঁছে গেল, সংবাদ খানা চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কত দিনের চাওয়া, কত দিনের আশা, আল্লাহর হুকুম হয়ে গেল। আপনি ডাক দিয়ে দিয়েছেন, আপনি হুকুম করে দিয়েছেন। আল্লাহ পাকের নবী সবাই কাতারে কাতারে চলে হয়। আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া আপনার দরবারে যেতে পারি না, আপনার কাছে যেতে পারলাম না। আমি যে দাঁড়াতে পারি না, আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না। কিভাবে যুদ্ধের ময়দানে যাব, কিভাবে যুদ্ধের ময়দানে যাব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী প্যারালাইসিস হয়েছি তো কি হয়েছে, হাঁটতে পারি না তো কি হয়েছে? আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আল্লাহ দ্বীনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিসিরে ঘিসিরে, জমিনে ঘিসিরে ঘিসিরে, হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে, হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ বলেছেন, আপনি হুকুম দিয়েছেন। সব সাহাবারা কাতার দিচ্ছে, হুজুর মনটা কাঁদে, আমি একটু আপনার সাথে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাঁটতে পারি না। আহা, এই দুটো পা প্যারালাইসিস অকেজো হয়ে গেছে। ও হুজুর, প্যারালাইসিস তো কি হয়েছে যদি বলেন? এই অবস্থাতে জমিনে ঘিসলে ঘিসলে হুজুর আমিও যাব হুজুর। বললেন আলহামদুলিল্লাহ, জোরে হলো না সুবহানাল্লাহ। এত ভালোবাসা সাহাবারা হুজুরকে দিয়েছে, দ্বীনের জন্য এত কুরবানি হুজুরের সাহাবারা দিয়েছে। প্রায় হুজুরের সাহাবী ওই রাত হয়ে গেলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের বাইরে উঁচু পাহাড়টায় উঠে আর ওই নবাবী শরীফের দিকে তাকাতেন আর কাঁদতেন, বলতেন, আল্লাহ কবে যে হুজুরের ডাকটা আসে আমার জন্য।
সুলহ হুদাইবিয়ার পরে উনি মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন। হযরত আবু বসির হুজুর বললেন তোমাকে জায়গা দিতে পারবো না, চলে গেছিলেন ওই ইহুদিদের সাথে। রাস্তায় ইহুদিদের করে জাহান্নামায় পাঠিয়ে ওই একটা জঙ্গল থেকে হুজুর রয়ে গেছিলেন। দিনের বেলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। হযরতে আবু বসির দিনের বেলা পাতা ছিঁড়ে খেতে, আর রাত হলে ঘুমাতেন। সারা রাত ওই পাহাড়ে উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদতেন বসে বসে, আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আসে আমার জন্য। প্রতিদিন দেখতেন আর কাঁদতেন। অসুস্থ হয়ে গেলেন, ইমানের জায়গা থেকে নড়ছেন না, ইমানের জায়গা থেকে হাক্কানি ওলির দরবারে গেলেন। এই যাও, ভালোবেসে রাগ করে তাড়িয়ে দিলাম। কত ওলি হচ্ছে, ওজন্য তো নিয়ামত পাইনি। ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয়, রাগ মুখ সব সহ্য করতে হবে। অত সহজ নিয়ামত বললে নিয়ামত। আল্লামা রুহুল আমিন রহমান দাদাপীরের দরবার একদিন দুদিন কাটায়নি, বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হাফেজ উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ হুজুর রহমাতুল্লাহ কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহর কাছে একদিন দুদিন নয়, বছরের পর বছর কাটিয়েছে। হযরত নাজমুস সাআদা সিদ্দিকী নূহ হুজুর রহমাতুল্লাহর কাছে হাফেজ আব্দুল আজিজ উস্তাদুল হুফাজ পানি গোবরা হুজুর রহমাতুল্লাহ নূহ হুজুরের কাছে বছরের পর বছর বসে বসে কাটিয়েছে। তারপর আল্লাহ মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছে। জোরে বলে। কালকে তো ওনার বড় ছেলে ছিলেন আমিনিয়া মাদ্রাসায়, আমাদের জনাব আবু বকর সিদ্দিক সাহেব, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, বলুন আমিন। ইনারা নিয়ামত। চলে গেলেন গত কয়েক বছর আগে আমার জনাব মেহেদী ভাইয়ের আব্বা জান, আমাদের জনাব মরহুম আব্দুল মান্নান রাহমাতুল্লাহ, ওনার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র। আর ছেলে আছে বলেন আমিন, কালকে বললাম তো ওনার আওলাদ আছে বলে বলছি তা নয়, জানার যেটা পরিচিত ওনার ওটা বলতে হয়। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের চাঁদপুরি হুজুরের আওলাদ কত কয়েক বছর আগে চলে গেল, আল্লাহ ডেকে নিলেন। 3 বছর হবে, 4 বছর। আহা, একটু রোগা করেছিলেন, এত বিনয়ী ছিলেন, এত নম্র ভদ্র। আল্লাহর ওলিদের আওলাদ, ওলির আওলাদ। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনটায় ওনার আব্বা জানের মেহনতটা কম নাই। সুবহানাল্লাহ বলবেন না? দাদা হুজুর এক একটা এলাকা এক একটা দাদা হুজুর খুঁটি বসিয়ে দিয়ে, বাবা থেকো একটু কাজ করো এলাকায়, বাবা আল্লাহ রুহুল আমিন হুজুরকে বসে, বাবা রুহুল আমিন থেকো কাজ করো একটুখানি। সব খলিফাতে দাদা হুজুর এক একটা এরিয়ায় দায়িত্ব দিয়ে দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। এই করেই তো দিনের খেদমত হয়েছে। আপনাদের আব্বা, আপনাদের মা, আপনাদের দাদু, আপনাদের দাদি, আপনাদের মুরব্বিরা ইনাদেরকে উঠা বসা করে বছরে একবার দুবার তিনবার যাও একটু ফুল পরাশে চলে যাও পীরের দরবারে। সারা বছর সব কাছে কাছে দরবারে উঠা বসা করেছে, বছরে একবার দুবার তিনবার যাও আমাদের গুড়া থেকে একটু ঘুরে এসো পীরের দরবার। ঠিক না? সারা বছর এই সমস্ত দরবারে উঠা বসা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই ঘরের সন্তান আপনারা, আজও তো ভালোবাসা দিয়ে দরবারগুলিকে আপনার অন্তরে আগিয়ে লেগেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মরণ পর্যন্ত ভালোবাসা দেব তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে আবু বসির হুজুর, হুজুরের সাহাবী, ওই রাতে উঠতেন আর কাঁদতেন কালে হুজুরের ভালোবাসায়। যেটা বলছিলাম আমাদের ওই পানি গোমরা হাফেজ সাহেব, ওনার আওলাদ কালকে বলছিলেন যে আমার আব্বা বলেছে আমাকে, হুজুর রহমাতুল্লাহ বলে, এই আব্দুল আজিজ রহমাতুল্লাহ হাফেজ সাহেবকে তুমি জেনেদের মুরিদ করবে। সুবহানাল্লাহ বললেন, তুমি জিনেদের মুরিদ করবে। হুজুর জেনেদের আবার কি করে মুরিদ? ওরা আগুন, আমরা মাটি, ওরা গরম। আমি তোমার পীর বলছি। ওনার আওলাদ কালকে শোনাচ্ছিলেন হাফেজ সাহেবকে, হুজুরকে বলেছে তুমি জিনেদের বায়াত করবে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। সব জিনিসটাকে মজাক মনে করতে নাই। আমার ভাইয়েরা, বাপজানেরা, কি ভালোবাসা সাহাবাদের দিলের জন্য, কি প্রেম সাহাবারা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের জামানায় বলে, হুজুর ওই আশাটা আমার রয়ে গেল।
ফারুক আজম বললেন ঠিক আছে। যুদ্ধের ময়দানে ঝান্ডা নিয়ে দাঁড়ালেন, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে যখন ওনার লাশটা খুঁজে বার করা হলো, শহীদ হয়ে জমিনে পড়ে আছেন, ঝান্ডা কিন্তু বুকে তখনও জড়িয়ে রেখেছে। বলবেন না সুবহানাল্লাহ? সেই সাহাবাদের দেখেন, তবেই তো ভালোবাসা, তবেই তো প্রেম, তবেই তো মানা। হই হই করে মাথা, সে মাথা খালি ঘুরছেন, ভালোবাসা কই? বলে মাথা থেকে পা পর্যন্ত হারাম দিয়ে সাজিয়েছেন, হুজুরের প্রেম কই? হুজুর বলেছেন মতখোর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু মতখোর পাবে না। আমি বলিনি, হুজুর বলেছেন। নবী মানেন তো আপনারা? ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা খালি আমি একটু আপনাদের কাছে বলেছি একটু কাছে। হুজুর বলে মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। ভালো খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন, তিনি মাফ করে দেবেন। আল্লাহ ভাইগুলোকে কোনো বোঝার তৌফিক দেন। আল্লাহ এদের মনগুলো আল্লাহ মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, আল্লাহ এইসব নোংরা নোংরা হারাম হারাম কাজ থেকে আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোর বোনগুলোর মন আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي एक दिन हम भी मदीने जाएंगे। সুবহানাল্লাহ। बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। जी लगे हूँ बस इस उम्मीद पर, जी लगे हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। साकिब कौसर करम फरमाएंगे, साकिब कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। बोलो ना सुभानअल्लाह। जोरे बोले ना अल्लाहुम्मा आमीन। बोले इंशाअल्लाह। इन्ना आतैनाकाल कौसर। हबीब निश्चय আমি আল্লাহ
আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। দিয়ে দেবো নয়, আল্লাহ বলছে দিয়ে দিয়েছি। ইন্না নিশ্চয় আওয়াইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলো, কাউসারের মালিক আল্লাহ আমার হুজুরকে বানিয়ে দিয়েছে। কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছেন। জোরে বলে, জোরে বলে। যে হাউজে কাউসারের পানি হুজুর নিজে হাতে তুলে আমাদের পান করাবে। জোরে বলে। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে। আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আহলিয়া আলা আওলাদ, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আল্লাহ হুজুরের নূরের হাতে হাউজে কাউসারকে আল্লাহ কবুল করে না। বলেন না আমিন। জোরে বলে। সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। सोरगी हूँ बस इस उम्मीद पर, सोरगी हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़ी बनाने आएंगे, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, শরীয়তের মধ্যে আসা মরণকে ভয় করে। মরণ কবর একদিন আপনাকে আমাকে যেতে হবেই হবে। আল্লাহর আদালতে কি মুখ আমি আপনি দেখাবো। যুবক মরণকে ভয় করে। যারা মেনেছেন, যারা ভয় করেছেন, যারা মেনে চলেছেন, তাদের দিকে শিক্ষা নেয়। মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা সুফি ফতিয়ানি ভাই সি হুজুর রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক দাদা পীর সাহেব কেবলার পীর করেছেন। জোরে বলো না, লাকাব হলো রাসূলের নোমা। যখনই আশা করতেন হুজুরের দিদার পেয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছিলেন, যখনই আশা করতেন আমার হুজুরের চেহারা দেখতে পেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ পাক ওনার সম্মানকে আল্লাহ পাক এতটাই বাড়িয়েছে। তানাদের জীবনী দেখেন, তানাদের জীবন দেখেন। আরেকটা আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া যেতে হবে। নেটে লিখবেন, ইউটিউবে গিয়ে আলেকজান্দ্রিয়া একটা মাজার পাবেন। হযরতে ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ উনি লিখেছেন কাসিদায়ে বুরদা, যেটা গোটা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। কাসিদায়ে বুরদা ইমাম সরফুদ্দিন বুসুরি হুজুর রাহমাতুল্লাহ। সে বিরাট লম্বা ওয়াকিয়া।
নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া, নামটা চেঞ্জ করে করেছেন কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। খালি একটুখানি বলে দিই, ওনার কাসিদা শুনে স্বপ্নে হুজুর ওনাকে চাদর দিয়েছিলেন। যারা বলবেন না, আর বুখারী শরীফের রিওয়ায়াত, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। বলুন না সুবহানাল্লাহ। না ওই কাসিদা কবিতা লেখা শুনে আমার হুজুর খুশি হয়ে দুরকম বর্ণনা। একরকম ঘুম থেকে উঠে দেখে হুজুরের চাদর শরীফ মাথায় পাগড়ি মতন জড়ানো আছে, আর একটা বর্ণনা ঘুম থেকে উঠে দেখে সেই যে স্বপ্নে এসে হুজুর চাদর দিয়েছিলেন, চাদরটা গায়ে তখনও আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওজন্য নাম চেঞ্জ করে করেছেন কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। বলেন না সুবহানাল্লাহ। ওই ওনার মাজারের উল্টো দিকে মাজার হযরত আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, তরিকা সাজালিয়া। আমরা জানি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মাদিয়া। এই তরিকায় মুহাম্মাদিটা ছিল হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাতুল্লাহ, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, বালাকোটের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন। ইংরেজ হজে যেতে দেবে না, আর জুমার নামাজ আদায় করতে দেবে না। ইংরেজ অত্যাচার। ইংরেজদের আমলে আরেকটা জুলুম ছিল, মেয়েরা স্তন ঢাকতে পারতো না। মহিলারা স্তন ঢাকতে পারতো না। কোন মেয়ে যদি স্তনের উপর কাপড় রাখতো, ট্যাক্স দিতে হতো। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন, এগুলো জেনে রাখা দরকার। এই পাশেই কিন্তু পুরা বাজার, এদিকে না পুরা কাটিহাট, পুরা মাসের কেল্লা, হাফেজ নিসার আলী তিতুমি। ওনার সেনাপতির নাম কি? গোলাম মাসুম। এই গোলাম মাসুমকে আগে ফাঁসিতে চড়িয়েছিল হাফেজ নিসার আলী, যিনি তিতুমির নামে খ্যাতি অর্জন করেছেন। বাঁশের কেল্লা, ওই বাঁশের কেল্লা গোটা ভারতে তৎকালীন যুগে সারা ফেলে দিয়েছিল। এখন ইতিহাসের পাতায় মুসলমানদের অবদান নাই। রাত দিন কিছু পা চাটা দালাল যারা টিপু সুলতানের নাম ধরে ধরে গালি দেয়। ইংরেজদের আমলে মেয়েরা স্তন ঢাকতে পারতো না, ঢাকলে ট্যাক্স দিতে হতো। এক মেয়ে নিজের স্তনটা কেটে ওই ইংরেজের আমলে রেখে দিয়েছিল। তুমি এটা করলে যে স্তন ঢাকতেই পারবো না, রেখে লাভ নেই। এই ইংরেজের পিরিয়ডে এই নোংরা নীতিকে খণ্ডন করে তীব্রভাবে প্রতিবাদ করে যিনি বিনা ট্যাক্সে মেয়েদের স্তন ঢাকার অধিকার দিলেন, নাম ছিল টিপু সুলতান। আজও ইতিহাসের পাতায় টিপু সুলতানকে গালি দেওয়া হয়। কীর্তিপুর এলাকার ভাই, বাদুরিয়া, জঙ্গলপুর, এই সমস্ত মগরা এই এলাকার অনেক যুবক কিন্তু আন্দামানে আছে। কি বলে না, বোট চালাচ্ছে। কি ইংরেজি কথা, যে তাই বলছি তো ইংরেজি। কি হলো কথা, তা যে আমাকে ভাইজান আসে আমার বোটে আসে, এই তো ইংরেজি বলছি। বাড়ি বাংলা বললে বসিরহাটে বাড়ি, জঙ্গলপুর, কীর্তিপুর, বাদুরিয়া, জঙ্গলপুর, এসব এলাকায় বাড়ি আমাদের। আমি তখন জলসা করতে গেছিলাম, অনেক বছর হয়ে গেল, বন্ধ আছে ওই স্টেডিয়ামের ভেতরে। অনেক লোক হয়, 4-5 হাজার বেশি লোক হয়। আমাদের সব এলাকার ভাইয়েরা অনেক আছে। গোলাম ভাই আছে, গোলাম ভাই খুব ভালোবাসে ভাই, আর সব ভাইয়েরা আছে, খুব মহব্বত হয় আমাদের। গোলাম ও ভালোবাসা, গরিব মানুষ, মন বড়। গরিব মানুষ অটো চালায় নাকি চালায় তো মনটা খুব বড়। আল্লাহ রিজকের মালিক, আল্লাহ বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ। বললো তো আমার বাড়িতে আসলে আমার বাড়িতে একবার যাবে, প্রায় আমাকে মেসেজ করে গোলাম ভাই, আর সব ভাইয়েরা অনেকে আছে, ও ভালোবাসে। এবং আন্দামানের লোকেরাও খুবই করে। এই হাদি সাহেবের ঘরে গিয়ে আমাকে রেখেছিল, উনি বললেন বাবা যখন তুমি আসবে আমার এই ঘর ছাদ তোমার জন্য, তুমি থাকবে বাবা এই ঘরে। আমি গেছিলাম ওই চাঁদপুরি হুজুরের আওলাদ গেছিলেন, আমাদের নাদবি সাহেব, আমাদের নাদবি সাহেব চাঁদপুরি হুজুর আওলাদ, আমার দুজন গিয়েছিলাম অনেক বছর আগে। যাই হোক, আন্দামান ওখানে সেলুলার জেল আছে। আন্দামানে সেলুলার জেল আছে। ইংরেজের পিরিয়ডে এসব জায়গায় যারা পাকামো করতো বা এমনি যাদের উপর অত্যাচার ইংরেজরা করতো, নিয়ে গিয়ে আন্দামানে ছেড়ে দিত। ঘিরাঘিরি লাগতো না, দিত। সেলুলার পাশে মাজার আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ, আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ
ভারত স্বাধীনে ইংরেজদের বিরুদ্ধে যিনি তীব্র প্রতিবাদ করেছিলেন, জেলে বসে বসে ভারতকে ভালোবেসে তিনি কবিতা লিখেছিলেন। আল্লামা ফজলে হক হায়দ্রাবাদী রহমাতুল্লাহ। আজকে ইতিহাসের পাতায় নাম মুছে গেছে, ইতিহাসের পাতায় এনাদের নাম পাবেন না। বিকৃত চলছে, ঘৃণা লাগে মানসিকতা, এই মানসিকতা ঘৃণা লাগে মানসিকতা। এই কদিন আগে কোন ইতিহাসের না বাংলার একটা বইয়ে কি বিতর্ক ইসলামকে করলো কলকাতায়, আবার ক্ষমা চেয়ে গোটা বইয়ের মলারটা চেঞ্জ করে দিল। ইসলামে সেই তলোয়ার দিয়ে দেখিয়েছিল কত কি ঘৃণা লাগে মানসিকতা। যে সম্পর্কে জানবেন না ও সম্পর্কে কথা বলা উচিত নয় আপনাদের। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, তরিকা অনেক তরিকা, চিস্তিয়া সাফেরিয়া আছে, চিস্তিয়া নিজামিয়া আছে, সওয়ারদিয়া তরিকা আছে, সওয়ারদিয়া দাদা হুজুর রহমাতুল্লাহ কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, চার তরিকার নিয়ামত মিলালেন সাথে তরিকায়ে মুহাম্মাদিয়া। সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রহমাতুল্লাহ ওনার তরিকার নাম দিলেন না, তরিকায়ে মুহাম্মাদিয়া উনি রেখে দিলেন। যার নতুন নাম দেবো না, তরিকা কিন্তু অনেক। আমরা যে ওয়াজিফা করি না, আমার চিস্তিয়া তরিকার ওয়াজিফা, নকশবন্দ, চিস্তিয়া সাবিরিয়াও আছে, চিস্তিয়া নিজামিয়াও আছে, অনেক তরিকা। আমার ভাইরা বাচ্চারা সরবর্দে তরিকা এই পীর হযরত আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ তাফসীর রুহুল মানিতে এসেছে, যিনি সব সময় আমার হুজুরকে দেখতেন। জোরে বলে, যিনি সব সময় হুজুরের চেহারা শরীফ দেখতে পেতেন। মাঝে মাঝে যখন দেখতে পেতেন না, উনি বলে ফেলতেন, লা হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাত আইনি মা উতু নফসি মিন মুসলিমিন। উনি তখন আর বলতে, আমি হয়তো মুসলমান নয়, হয়তো আমি মুসলমান থাকবো, হুজুরের দিদার পাবো না, এটা হয় কি করে? আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ ও মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রে গায়ে মাজার ইমাম সারফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ, আর উল্টো দিকে মাজার আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, যিনি প্রতিটা মুহূর্তে আমার হুজুরের জিয়ারতের মধ্যে ডুবে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নিয়ামত আল্লাহ দিয়েছেন ফতিউল আইসি হুজুরকে। ওনার সোহবতে দাদা হুজুর কেবলা বসতেন, ওনার সোহবতে বসে বসে আল্লাহ তরিকার নিয়ামত আল্লাহ মুজাদ্দিদুল জামানকে মিলিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? পুরপুরা শরীফের কোন আওলাদ, পুরপুরা শরীফের কোন আওলাদ ফতিউল আইসি হুজুরকে ওভারটেক করার ক্ষমতা রাখবে না। কিয়ামত পর্যন্ত আমার খানদান ওনার জুতো বইবে। যতই পুরপুরা শরীফের হুজুরের আওলাদ বড় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ফতিউল আইসি হুজুরের, ফতিউল আইসি হুজুরের জুতো এই খানদানকে বইতে হবে। ওনার নসল দিয়ে আল্লাহ আমার মুজাদ্দিদুল জামানকে তরিকার নূর আল্লাহ মিলিয়েছে। জোরে বলেন, দাদা হুজুর ফতিউল আইসি হুজুর রহমাতুল্লাহ জুতো বইছে, আমরা তো ওনার আওলাদ। কিয়ামত পর্যন্ত ফতিউল আইসি হুজুরের জুতো এই আমাদের খানদানকে দিয়ে বইতে হবে। যতই বড় হয় আর যতই চাই হয়, ওনাকে ওভারটেক করতে পারবো না, নেমো খারাপ হবে। কথা বলছেন না কেন? আজো আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তার আওলাদ আজো দাদা হুজুর আওলাদ করে মাথায় তুলে রেখেছেন না রাখেন? পীরের আওলাদ, কার আওলাদ? আজও চাঁদপুরি হুজুরের আওলাদরা আমাদের ভালোবাসা দেন, আমার মুরব্বিদের আমাদের ভালোবেসে মাথায় রেখেছেন না রাখেন? কেন? পীরের আওলাদ, এটা তরিকা সিলসিলার নিয়ম। এটা যে আওলাদের দ্বারা এলোমেলো হবে দূরে থাকবে। কথা বলছেন না কেন? যে আওলাদের দ্বারা এলোমেলো হবে দূরে থাকবে, কিন্তু এই খানদানের আওলাদ, নিজের পীরের আওলাদ যেখানে এসে গেছে, তুমি ওই দরবার থেকে খেলাফত প্রাপ্ত নিজের পীরের বাচ্চার সামনে লাঠি ঘোরাচ্ছ কি করে? তারা তো পীরকে ওভারটেক করে ফেলবে। কথা বলছেন না কেন? তরিকার কিছু নিয়ম আছে, তাসাউফের কিছু নিয়ম বিধান আছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আল্লাহ ওনাকে নিয়ামত মিলিয়ে দিলেন। দাদা হুজুর আল্লাহ নিয়ামত মিলালেন। হুজুর আমার অন্তরে জমিনে চলে গেলেন। ও আবার মুরব্বি বাপজানেরা, আল্লাহর ওলি হযরত কারামত আলী জলপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে হাত দিয়ে 3 কোটি মানুষ ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তখন ছিল অখণ্ড বাংলা, এখন বাংলা ভাগ হয়েছে। বাংলা
পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ভাগ হয়ে গেছে, বাংলাদেশ আলাদা, তখন আলাদা ছিল। ওই রংপুর বাংলাদেশের ওইখানে শুয়ে আছেন কারামতারি জন্তুরি হুজুর, ওনার হাতে 3 কোটি লোক হাত দিয়ে মুসলমান হয়েছে। বলবেন সুবহানাল্লাহ, 3 কোটি। ওনার বাড়ি হলো আমাদের ভারতবর্ষের ইউপির জোনপুরে বাড়ি। হুজুরের হাতে হাত দিয়ে 3 কোটি লোক মুসলমান। ওনার ওই দরবারে দাদা হুজুর কেবলা গেলেন কেন? কাদিয়ানীদের সাথে বাস। কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাব থেকে যে বার হয়েছিল, নিজেকে দাবি করেছিল নবী, নিজেকে দাবি করেছিল ইমাম মাহদী, নিজেকে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম। সেদিন আরেকটা বই পড়তে গিয়ে পেলাম উনি বলছে আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলে বাস চলে গেল। নিজেকে নবী, নিজেকে ইমাম মাহদী। এখন তো মাহদী ঘরে ঘরে হচ্ছে, কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন মাহদী ঘরে ঘরে, এখন মাহদী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক উম্মতকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইমাম মাহদী আলাইহিস সালাম আল মাহদী মিন ওয়ালিদ ফাতিমা। ইমাম মাহদী যিনি হবে তিনি ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে আসবে। জোরে বলুন, মানে উনি আওলাদে রাসূল হবে। সুবহানাল্লাহ বললেন না? ইমাম মাহদীর জন্য শর্ত হলো আওলাদে রাসূল হওয়া। আওলাদে রাসূল ছাড়া ইমাম মাহদী হবে না। হুজুর বলেছে, হাদিস শরীফ তিরমিজি শরীফে রওয়ায়াত আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের রওয়ায়াত, মুস্তাদরাকে হাকিম শরীফের রওয়ায়াত। হুজুর নিজে বলে, ইবনে মাজাহ শরীফে এসেছে, হুজুর নিজে বলে ইমাম মাহদী ওনার সঙ্গী হবে। আল্লাহর নবী বলেছে বদরের সংখ্যা 313 জন। এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকে হাকিম এবং ইবনে মাজাহ শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াতে এসেছে, হুজুর নিজে বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার সঙ্গী হবে। ঠিক বদরের সংখ্যা সাহাবা যেমন 313 জন, ইমাম মাহদীর সংখ্যা হবে 313 জন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 313 জন কাফেলা নিয়ে ইমাম মাহদী ঘুরবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন ঘরে ঘরে মাহদী ঘুরছে। ওই পাকিস্তানের সেই দাড়িচাঁদা লোকটা কিনা মোহাম্মদ কাসেম, দেখেন না ভিডিও? দাড়ি নাই, গোপ নাই, টুপিও নাই, প্যান্ট শার্ট পরে চকচক হয়ে ঘুরছে। এইটা ইমাম মাহদী। কি কীর্তি দেখেছেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নুজুলের আগে পর্যন্ত কেউ জানবে না এটা ইমাম মাহদী। মানে ওনার যে জাহির হবে, কোথা থেকে জাহির হবে? কোথা থেকে? কাবা শরীফ। জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। একটু জবানে তুতলা হবে, জরলা। আর হুজুর বলেছে ওনার নাম আমার নামে হবে, ওনার আব্বার নাম আমার আব্বার নামে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে। আল্লাহ নবীরা বলে দিয়েছে। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের সেই পাহাড়ি অঞ্চলের লোকেরা, খোরাসান প্রদেশের লোকেরা। ঝান্ডাটা হবে কালো, পোশাকটা হবে সবুজ। জোরে বলে সব হুজুর একটা একটা করে বলে দিচ্ছেন। কাবা শরীফ তাওয়াফ করবে, কাবা শরীফ তাওয়াফ করবে, কাবা শরীফ তাওয়াফ করবে। এই তাওয়াফরত অবস্থায় একটা গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। ইনি হলো আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাসমাউ লাহু ওয়া আতিউ, তাকে শোনো এবং তার অনুসরণ করো। জোরে বলো, এই গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ মাহদী। এটা হলো আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলো। লোক ওনাকে কাবা শরীফে চাতানে ঘিরে ফেলবে। হুজুর আপনি মাহদী, উনি একটু এড়িয়ে যেতে চাইলো, লোকে চাপাচাপিতে স্বীকার করবে। ওই যে বার হয়ে গেলেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর উনি খেলাফত চালাতেন। জোরে বলে এত বরকত আল্লাহ দেবেন আর এত দান করবেন উনি, এত বরকত আর এত দান করবেন উনি। উনি নুজুল হবার আগে মুসলমানদের ছোট ছোট ইসলামিক ভালো একটা কাফেলা তৈরি হয়ে থাকবে আগে থেকে। বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট সব পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে থাকবে। আর যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস, যার কেন্দ্র বাইতুল মুকাদ্দাস হবে। আর হুজুর তোমার কেন্দ্র শাম দেশ বানিয়ে আপনার দাজ্জালকে গিয়ে শাম দেশ থেকে দাজ্জালের সঙ্গে হুজুর যুদ্ধ করবে। তারপরে আল্লাহ পাঠাবে হযরত ঈসা আলাইহিস সালাম
40 বছর রাজত্ব করবেন। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে জাহান্নামে পাঠিয়ে দেবে। দাজ্জালের কতলটা ঈসা আলাইহিস সালাম করবে, কিন্তু যুদ্ধ শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে। এখন গোটা পৃথিবীতে ইমাম মাহদী হই হই করে ঘুরছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। উম্মতের ঈমান নষ্ট, উম্মতের ঈমান নষ্ট ছাড়া দ্বিতীয় কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আব্দুল মুত্তালিবের সন্তান আমরা জান্নাতি। হুজুর বলে আনা ওয়া হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়া হাসান ওয়াল হুসাইন ওয়া মাহদী। হুজুর বলে আমরা আব্দুল মুত্তালিবের সন্তান, আমরা সবাই জান্নাতি। সুনান ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ, নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব। হুজুর বলে আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ। আর হুজুর বলে যে আহলুল জান্নাত আনা, হুজুর বলে আমি ও হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী। হুজুর বলে আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ, আমরা সবাই হলাম জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দাদা হুজুর বাংলাদেশে রংপুরে গেছে, কাদিয়ানীদের সাথে বাস 15 থেকে 16,000 লোক জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? দিনটা ছিল জুমার দিন। আল্লাহর ওই মসজিদের মধ্যে বসে আছেন, এত পানি শুরু হয়ে গিয়েছে, মাঠে পানি জমে গিয়েছে, লোকেদের মধ্যে ছন্দ ছাড়া লোকেরা ইতস্তত শুরু করে দিলেন। ও জওয়াকের আল্লাহর ওলি, আমার আপনার দাদা আমির মুসাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে দিলেন, হুজুর রাগারাগি করে। ও বাবারা, পানি হলো কি বাবা? ধান কাটা বন্ধ করলো, ব্যবসা করা বন্ধ করলো। হুজুর পানি হলে ধান কাটা বন্ধ করিল, ব্যবসা করা বন্ধ করিল। পানি হলে যখন ধান কাটা বন্ধ হইল, ব্যবসা করা বন্ধ হইল, ইবাদত কেন বন্ধ হবে? কেউ কোথায় চলে যাবে না? বিসমিল্লাহ বলে কাতার দিয়ে দাও, এই ভিজে মাঠে কাতার দিয়ে দাও। ও তোমাকে 15 থেকে 16,000 মানুষ ওই মাটিতে কাতার দিয়ে দিল, সবাই হয়ে গেল, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ বার হয়ে গিয়েছে, ওই মাঠে জুমার নামাজ হলো। একজন মানুষের শরীরে পানিও লাগে না, কাদাও লাগে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 15 থেকে 16,000 গোটা মাঠ কাদা, পানি জমে গেছে। দাদা হুজুর তম্বি করলে যে পানি হলে ব্যবসা বন্ধ হয়, ধান কাটা না। পানি হলে ব্যবসা বন্ধ হয় না, ইবাদত বন্ধ হবে কেন? ভিজে ভিজে ব্যবসা করতে পারো, ইবাদত করতে পারো না? দাও কাতার, সব দিয়ে দিল। খুতবা শুরু, আল্লাহর হুকুমে এমন রোদ বার হয়েছে, ওই মাঠ শুকিয়ে গেছে, নামাজ হয়েছে, কারোর গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। যদি বললেন না সুবহানাল্লাহ। জুমার পরে বাহাস শুরু হলো, আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহ পাক জয় দিয়ে দিলেন। জোরে বলো, সেই দরবার, সেই দাদা হুজুরের দরবারে মুরিদ আমরা। মানে নীতির জায়গায় ঠিক কর। একে তাকাইলে কথা বলার সময় আমাদের নাই, ফালতু লোক কেলে বকার টাইম আমাদের নাই। কে কি বললো না বললো, আমি কি করব? পুরপুরা হুজুরের আওলাদের ইলম নে, কালাম নে, তুমি বলে যদি খুশি হও বলো, আমি কি করব? তোমার যেটা আছে তুমি ওটা বলেছো। পুরপুরা হুজুরের ইলম কালাম নাই, পুরপুরা হুজুরকে বলতে গিয়ে তুমি তো 1.5 ঘন্টা কাটিয়ে দিলে। ওয়াজ করবে কখন? কথা বলছেন না? এই হুজুরের দুর্নাম, ওই হুজুরের দুর্নাম, ওই হুজুরের গাড়ি, তুমি তো ওই করে করে 1.5 ঘন্টা কাটালে, তুমি ওয়াজ করবে কখন? তোমার আর কোরআন হাদিসের ফুলঝুরিটা বার করো দেখি একটু। তোমার তো ভারে কিছু বার হচ্ছে না, হুজুরদের বলেই তুমি চলে গেলে। ফালতু বকার টাইম আমাদের। আল্লাহ আমার ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, জেনে দিকে না বানান, আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগে বিজিরা বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামে তোহফা, সালামে নজরানা জানিয়ে একটু উঠে দাঁড়া, ওঠে সালাম পড়ে নবী।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام إلا هداي يا نبي سلام नबी नामो पिया या रसूल नामो पिया अर्श पर हक ने पुकारा सच पैगंबर गए हमारा या नबी सलाम কঠিন হাসর ওরের দিনে কি আছে মোদের কপাল মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রুল খালক পরে কাতার দেবেন কি কাতার পরে দেবেন بلغ الأولى بكمالك كشف الدجى بجمالك حسنات صالح صلوا عليه وآله الله